এই পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন গাজীপুর 1 আসনে ধানের শীষের প্রতীকের মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সহ প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমাদের পথসভার ইয়েতে আমাদের যে কাজটা, আমাদের 12 তারিখ নির্বাচনে আমাদের সকলে অনুরোধ জানাবো, আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রিয় এলাকাবাসী, আমাদের একটা হয়তো বন্ধ পড়তে পারে, দীর্ঘ একটা বন্ধ পড়তে পারে। আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের প্রতি, আপনারা যদি বাড়িতে জানো, আপনারা সকালবেলায় 7:30 থেকে আমাদের ভোটটা শুরু হবে। বেরবাদি করে 7:30 আপনারা ভোটটা দিয়ে আপনারা বাড়িতে যাবেন। এই অনুরোধ রেখে ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করার জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন 7 নম্বর ওয়ার্ড কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ বাবুল সরকার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আছেন কেন্দ্র বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক জনাব হুমায়ুন কবির খান। উপস্থিত আছেন কালিয়াকৈর পৌরসভার বারবার নির্বাচিত মেয়র, গাজীপুর 1 আসনের ধানের শীষের প্রতীক যার হাতে তুলে দিয়েছে আমার অভিভাবক জননেতা জনাব মুজিবুর রহমান সাহেব সহ বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের 7 নং ওয়ার্ডের কর্মী ভাইয়েরা, আমি একটি কথাই বলবো, আমাদের পৌরসভার মাটি মুজিবুর ভাইয়ের ঘাঁটি। আজকে এই পৌরসভা থেকে আমরা যেন 80% ভোট দিয়ে মেয়র মহোদয়কে ধানের শীষের প্রতীকে জয়যুক্ত করি, এই উদারতা আহ্বান রাখি। এবং যে কয়টা দিন সময় আছে, এখানে সবাই আমরা কর্মী ভাই, আমরা যে কয়টা দিন সময় আছে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়িয়ে ভোট চেয়ে মা বোনদের কাছে, যে শ্রমিক ভাই বোনদের কাছে সকলে হার্ডলি পরিশ্রম করে 80% ভোট যেভাবে দিতে পারি এবং জয়ের মালা মেয়র মহোদয়কে যত গলায় পরিয়ে দিতে পারি, এই উদারতা আহ্বান রেখে সকলকে ভোট প্রার্থনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ দেওয়ান ইকবাল হোসেন রিপন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই পথসভার সম্মানিত কালিয়াকৈর গাজীপুর 1 আসনের নির্বাচনের সামান্য প্রধান সম্মানক আমার রাজনৈতিক অভিভাবক জনাব হুমায়ুন কবির খান। উপস্থিত আছেন আমাদের ধানের শীষের প্রতীক মেয়র প্রার্থী, সংসদ সদস্য প্রার্থী সাবেক মেয়র জনাব মুজিবুর রহমান সাহেব। উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল এবং সকল শ্রেণীর মানুষকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। এখানে নেতৃবৃন্দ এসেছে, আমাদের আর বিশেষ কোনো কথা নেই। আমরা একটি দাবি করতে চাই, আমরা আগামী 12 তারিখ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে স্বপ্ন নিয়ে এই দেশকে স্বাধীনতা সংগ্রাম করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের নেতা মুজিবুর রহমান সাহেবকে ধানের শীষে ভোট দিয়ে আগামী 12 তারিখে যেন আমরা বিজয়ের পতাকা নিয়ে কালিয়াকৈরে বিজয় হাসি হাসতে পারি, সেই প্রত্যাশা রেখে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক জনাব মোহাম্মদ রিজভী আহমেদ দুলাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে সারাদিন আজকে আমাদের প্রোগ্রাম, আমাদের এই ধানের শীষের প্রার্থীর বক্তারপুর থেকে শুরু হয়েছে, 4 নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়েছে, কামারপুরে আমাদের মিটিং হয়েছে, এখান থেকে শেষ করে আমরা আরেকটা জায়গায় যাব। আমার বক্তব্যটি হলো আজকের অনুষ্ঠানের যে আমাদের প্রার্থী এখানে উপস্থিত হয়েছেন আমাদের কেন্দ্রীয় বিএনপির সহসভা বিষয়ক সম্পাদক আমার প্রিয় নেতা জনাব হুমায়ুন কবির খান সাহেব, দলের প্রার্থী জনাব মুজিবুর রহমান, সম্মানিত নেতৃবৃন্দ, আমি একটি তথ্য দিই। এই হুমায়ুন কবির খান সাহেবের ভোটার এই বিশ্বাস করা আমাদের সাথে, আর মুজিবুর ভাই 2 বার নির্বাচিত হয়েছে, প্রথমবার ঘড়ি মার্কায়, দ্বিতীয়বার নির্বাচিত হয়েছে মোবাইল মার্কায়। 2টা ইলেকশনে উনি দাবি করে
পৌরসভা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডের সাথে, এই সাথের প্রতিটি মহল্লায় আলায় বিভিন্ন ফ্যামিলির সাথে ওনার গভীর সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। এই সম্পর্ক সূত্র ধরে উনি 2 বার মেয়র নির্বাচিত হয়েছেন। এইবার উনি ধানের শীষের প্রতীক দল দিয়েছে, দলের নেতৃবৃন্দ দিয়েছে। আজকে কালিয়াকুড়ে নির্বাচন আগামী 12 তারিখে। আমি একটি জিনিস বলতে চাই, কেউ কিন্তু ভোট চাচ্ছেন না। আমরা বক্তব্য করি, নেতা কর্মীরা আমরা বেশ নিয়ে হাঁটতেছি, কিন্তু পাড়া মহল্লায় কোন গ্রামের কোন কলোনিতে কোন বাসা বাড়িতে দয়া করে ভোটটা চাই। ভোট যদি চান অবশ্যই ওনাকে দলের প্রার্থী হিসাবে ওনার ব্যক্তিগত ইমেজের কারণে এই কালিয়াকুড় পৌরবাসী ওনাকে ভোট দেবে। আর যিনি দাঁড়িপাল্লায় প্রার্থী হয়েছেন, জানাজায় আসেন না, ভোটে আসেন না, কোন অনুষ্ঠানে আসেন না, কোন সামাজিক অনুষ্ঠানে পাই না, হঠাৎ করে ভোটের দাবিদার হয়ে উনি ভোট চালে কালিয়াকুড়বাসী ভোট দিবে, এটা আমরা বিশ্বাস করি না। আমি তাই মনে করি আগামী 12 তারিখ সারাদিন ধানের শীষের পক্ষে ভোট দিয়ে উনার বিজয়ের মেলা আমরা ওই পল্টনে পৌঁছে দেব, আমরা ওই আমাদের কার্যক্রমের কাছে পৌঁছে দেব। আগামী দিনের উন্নয়ন, আগামী দিনের নির্বাচন সকল ক্ষেত্রে মেয়র পাশে থাকবে। হুমায়ুন ভাই সহ কালিয়াকুড়ের অগণিত নেতৃবৃন্দ ধানের শীষের জন্য কাজ করে এইবার বিগত দিনের হারানো সম্পদকে আমরা রক্ষণ করতে চাই, আমরা বিজয়ের পতাকা কালিয়াকুড়ে উড়াতে চাই। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কালিয়াকুড় পৌর বিএনপির সাবেক সহসভাপতি, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি জনাব মোহাম্মদ হরজত আলী মিলন। জনাব মোহাম্মদ হরজত আলী মিলন। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত নির্বাচনী পথসভায় আমাদের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক, এই গাজীপুর 1 আসনের নির্বাচন পরিচালনা প্রধান সমন্বয়কারী আমাদের শ্রদ্ধেয় নেতা জননেতা জনাব হুমায়ুন কবির খান আজকের এই পথসভায় উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যাকে ঘিরে আমরা আপনারা এসেছি, সেই মেয়র সারা বাংলাদেশের মধ্যে যিনি সবচেয়ে বেশি ভোট দিয়ে যাকে আপনারা নির্বাচিত করেছিলেন, সেই প্রাণপ্রিয় মেয়র জননেতা জনাব মুজিবুর রহমান সহ বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত, সামনে শ্রদ্ধেয় মুরব্বিয়ান মা বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বক্তৃতা অনেক করেছি, বক্তৃতার সময় নয়। এখন আমাদের একটাই কাজ, আগামী 12 তারিখে আমরা এই পৌরসভা থেকে আমাদের 20 বছর 22 বছর যিনি আপনাদের সাথে মিলেমিশে উন্নয়ন করেছেন, সেই নেতাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সর্বোচ্চ ভোট পৌরসভা থেকে আমরা দিতে পারি কিনা ভাইরা? আমরা পৌরসভা থেকে সর্বোচ্চ ভোট দিয়ে ধানের শীষের প্রার্থীকে মেয়র মুজিবুর রহমানকে আমরা নির্বাচিত করব। এবং আমাদের কাজ হলো প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি মহল্লার যারা কলোনি আছেন, মালিক আছেন, তারা অবশ্যই ভোটারদেরকে চিনেন। এই মহল্লার যারা বাস করে, যারা কলোনিতে বাস করে, মহল্লার সেই মহল্লায় ঘরে ঘরে যে আমরা 12 তারিখের জন্য ধানের শীষের ভোট চাবো, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ, মেয়র মুজিবুর রহমান জিন্দাবাদ। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন কালিয়াকুড় পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হাজী রিয়াজউদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি এবং প্রধান
সমন্বয় নির্বাচনের বিএনপির নির্বাহী কমিটির সদস্য, ফেডারেশনের সাধারণ সম্পাদক, কালিয়াকুরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, মঞ্চে উপস্থিত আছেন ধানের শীষের প্রার্থী মেয়র মুজিবুর রহমান। আমরা যে পথসভা এসেছি 7 নম্বরে, আমি বক্তব্য দুটি কথা বলে শেষ করব। আমরা এসেছি কর্মী সভা, তাই না ভাই? কর্মী সভা আছি না? তাহলে আমরা সবাই কর্মী। আমরা যদি সবাই কর্মী থাকি, এর নেতা আছে হুমায়ুন কবির খান, মেয়র মুজিবুর রহমান, আর আমরা যা তো সবাই আছি কর্মী। আমরা যদি কর্মী থাকি, 7 নম্বর ওয়ার্ডে, আমার বাড়ি 2 নম্বর ওয়ার্ডে, 7 নম্বর ওয়ার্ডে আমি সব ভোটার চিনুম না, আপনারা চিনবেন। আশা করি এখানে মা বোনেরা যারা আছেন প্রত্যেক ঘরে ঘরে যাইতে হবে। যে আমি আমার গ্রামে, আমার বাড়িতে দেখছি, আমার গ্রামের 30 জন ফুলান আমার বাড়িতে ঘুরতে পারে। আমি গেলাম, বলতো কই গেছিলাম, কয় তাই আপনাদের ঘুরতে পারে গেছিলাম। তা আমরা আশা করি আপনারা সবাই যারা আছেন যে যে অবস্থান থেকে সব ঘরে ঘরে ভোট চাইবেন। ভোট চাওয়াটা হলো, ভোট হইল 12 তারিখে 7টা থেকে শুরু, 4টা পর্যন্ত দিবেন। কিন্তু ভোটটা যদি নিয়ে যান ভোট দিবেন, তাহলে ভোট হবো না। ভোট আমরা সবাই দিয়ে দিলেন মজিবর ভাই, আপনি ভোট দিয়ে দিলাম, ভোট তো জিপে করে নিয়ে দেবো না। এটা আমেরিকার আমলে ভোট না, এটা হলো বিএনপির আমলের ভোট, এটা তত্ত্বাবধায়ক সরকার আমলের ভোট। ভোট বাক্সে কেটে নেবো, একটা ভোট সিলমাল, একটা ভোট হবো। যদি আপনারা দয়া করে না যান, কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে তাকে রিক্সাতে নেবেন, যে অবস্থায় পারেন তারা কেন্দ্রে নেবেন। কেন্দ্রে না নিলে এই 7 নম্বর ওয়ার্ডে ধরেন 30,000 ভোট আছে বা 40,000 ভোট আছে, 10,000 গেলই না, তাতে ভোট গণবারকে জিরু। আমি আশা করি মা বোনদেরকে সবার ঘরে ঘরে গিয়ে 12 তারিখে যাতে কেন্দ্রে যায়, কেন্দ্রে গিয়ে একটা সিল মারলে একটা ভোট হবো, নাহলে ভোট হবো না। আমি আর কথা বাড়াবো না, কথা শুনবেন আপনারা মেয়র মুজিবরের এবং হুমায়ুন খানের। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন যিনি দানের শীষ নিয়ে গাজীপুর 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, আপনাদের ভোটে বারবার নির্বাচিত মেয়র জননেতা জনাব মোহাম্মদ মুজিবুর রহমান। জননেতা জনাব মোহাম্মদ মুজিবুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধানের শীষের পক্ষে আজকের প্রচারণা সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা জনাব হুমায়ুন কবির খান, উপস্থিত রয়েছেন আমাদের সাথে আগত সম্মানিত নেতৃবৃন্দ এবং আমাদের শামসুল ভাই এবং দেওয়ান জসিম সহ 7 নম্বর ওয়ার্ডের সম্মানিত শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, পিতৃতুল্লাহ মুরব্বিয়ান, ছাত্র যুবক ভাইরা, মমতাময় মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা যেহেতু অনেকগুলো মিটিং এ যাব, আমরা সবাই তো সব চিনি, তাই না? আচ্ছা, আর আমার গলার অবস্থা তো বুঝতে পারছেন। কালকে আমি আর হুমায়ুন ভাই করেছে 24টা, আমি করছি 26টা, 2টা বেশি। একদিনে যদি 26টা ক্যাম্পিং এ বক্তৃতা করতে হয় তাহলে স্বাভাবিক কারণে এই গলা তো একটা, তাই না, কথাটা কণ্ঠ ঠিক থাকে না। আর আমি হুমায়ুন ভাইয়ের গাতারতে বলি, আমি 60 দিন হলো মনোনয়ন পেয়েছি, যদি ক্যাম্পিং করেছি তার 500-র উপরে। 10 মিনিট করে করলে পূরণ দিলে 60 দিয়ে ভাগ দিলে প্রায় 100 ঘন্টা আমাকে মানুষের কাছে অনুনয় বিনয় করতে হয়। আমার খুব কষ্ট হচ্ছে। আমি হুমায়ুন ভাইকে কয়েকদিন বলেছিলাম, হুমায়ুন ভাই আমার একা কষ্ট হচ্ছে, দায়িত্ব নেন। নেতা দায়িত্ব নিয়েছে, নেতাই দায়িত্ব নেওয়ার পর আমি একটু রিলিফ পাবো না ভাইরা? ঠিক তো? উনি বলেছে আগামীকাল সেট, আজকে না, আগামীকাল উনি আমার তাও আটকি সূত্রপুর আর পৌরসভার একটা অংশ 1, 2, 3 কালকে করার পর আমি আর একদিনও কালিয়াকুর উপজেলা বা পৌরয় আমি আর কোনো ক্যাম্পিং এ ভোট চাইতে যাব না। তাতে কি আমরা ভোট পাবো না ভাই? এটা পরিষ্কার করে দিয়ে গেলাম। আমি আর পারবো না, আমি একদিন বিশ্রাম নেব, আর কাশিমপুর কোনাবাড়ি বাসনে আমি ক্যাম্পিং এ যাব। এই কথা আপনাদের জানা থাকলো। এখন বাবুল সরকার এখন কয় অমুক বাড়িতে একটা মিলা দেবো, 2000 লোক হইব, আপনারা এখন না কেউ 2000 লোকের লগে কি আমার কথা হয় নাই? এখন কেন কি বাকি রয়েছে?
কোথাও না কোথাও এক একটা ভোটারের সাথে আমার দেখা হয়ে গেছে, কথা ঠিক কিনা বলে? হয় ওয়াজে, নয় জানাজায়, নয় মিলাদে, নয় কীর্তনে, নয় স্কুলের অনুষ্ঠানে, নয় সাংস্কৃতিক অনুষ্ঠানে, নয় নির্বাচনী জনসভায়, কথা ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত 500 মিটিং করার পর এই নেটওয়ার্কের মধ্যে ভোটাররা পড়ে নাই, এই কথা আমি বিশ্বাস করি না। সুতরাং আমাকে একটু ছেড়ে দিতে হবে, নির্বাচনী পলিসি আমাদের ঠিক করতে হবে। 4 তারিখে এজেন্ডের মিটিং, 3টায় হুমায়ুন ভাই থাকবে, আমি থাকি আর না থাকি, ওই এজেন্ডের মিটিং এ কেন্দ্র ভিত্তিক আগে রুল কল হবে, দাঁড় করিয়ে চেক করা হবে সে উপযুক্ত কিনা, নেশাখোর কিনা, মাতাল কিনা, ভোটের দিন কয়টায় ঘুম থেকে উঠবো, যা দেখবো ভোট হয়ে গেছে গা, ও চৌকস কিনা, পড়ালেখা জানে কিনা, ও ব্যালট পাহারা দিয়ে পারবো কিনা, ও লেখা গণনা করে নিয়ে পারবো কিনা, যে কয়টা ব্যালট পেপার আইছে, কয়টা ব্যালট পেপার আউট হইলো, কয়টা গণার সময় পাইলো, এই ধরনের বুদ্ধি তার আছে কিনা, কথা বুঝতে পারছেন? এই ধরনের বুদ্ধি যার নাই, তার নাম যদি দিয়ে থাকেন তাহলে দয়া করে যে শামসুল মামু আর জসিম মামু আছে, নাম কাইটে দিয়েন, এখনো সময় আছে, কথা বুঝতে পারছেন? পরিষ্কার করে দিলাম, এই ধরনের বুদ্ধি জ্ঞান তার থাকতে হবে। এবং কালিয়াকুর উপজেলা পৌর হইল 4 তারিখ 3টায়, কেউ নাম দাম না দিলে তালিকা কইরা, এটা সমন্বয় হইলো আমাদের হোসেন ভাই করে, জিল্লুর এরশাদ ভাই আর আমাদের ইব্রাহিম খলিল, এরা ট্রেনিং নিয়ে আইছে বিদেশ থেকে ট্রেনিং নিয়ে আইছে, তারা ট্রেনিং করাইবো, কথা বুঝতে পারছেন? এরা ট্রেনিং করে দিব, আর প্রধান অতিথি থাকবে আমাদের হুমায়ুন কবির খান। এই এজেন্ডা যদি 4 তারিখে দেখি আমরা উফিট না, তাহলে আমরা পরের দিন আবার বদলে দেবো, বুঝতে পারছেন কথাটা? এটা। আর 2 হলো, কালকে তো ভোট চেয়েছি, এখানে চেয়েছি না ভাই? কালকে যারা আইছিল তারা আইছিল গান শুনবার নিয়ে, তারা কিন্তু মেয়রের জন্য আইছিল না। আজকে যারা আইছেন তারা আইছেন পার্টির মিটিং এ, তাই না কথাটা? কালকের দাঁড়িয়ে আজকের অনেক গুরুত্বপূর্ণ। আমার নেতারা খালি কয় এনা হেন 10,000 লোক হইব, আমি কই এটা কি আমার লিগ হইব না গান শুনবার লিগ হইব? তখন আর কথা কয় না। আরে ভাই, রাজনৈতিক মিটিং অনেক গুরুত্বপূর্ণ, লোক 100 হই, কথা বুঝতে পেরেছেন? ধানের শীষকে ভালোবেসে, হুমায়ুন ভাইকে ভালোবেসে, মেয়র মুজিবুর রহমানকে ভালোবেসে তাদের কথা শোনার জন্য কতজন লোক আসে, সেইটা হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। আমি একটা কথা বলেছি, এটা 3য় মিটিং। গাজীপুর 1 আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছে কে? এই যে মেয়র মুজিবুর রহমান, ঠিক কিনা? আমি যদি মেয়র না হইতাম, মনোনয়নটা পেতাম? কথাটা কিন্তু বুঝলেন? মেয়র মুজিবুর মনোনয়ন পেয়েছে মানে কালিয়াকুর পৌরসভার প্রত্যেকটা নাগরিক এই মনোনয়ন পেয়েছে। তাহলে কি আপনাদের কাছে ভোট চাইতে হইব? 1,08,000 ভোট, 36,000 ভোট, এই সাথে 9টা কেন্দ্র হুমায়ুন ভাই, অ্যান্সার একাডেমিতে 5টা, আমাদের হাজার আপার স্কুলে 2টা, বাইজেতির স্কুলে 1টা, আর টিউলি প্রাইমারি স্কুলে 1টা। এই হলো 9টা কেন্দ্রে 36,000 ভোটার এখানে ভোট দিবে। গতকাল আল্লাহর দোয়াই দিয়ে কয়ে গেছি, সেখানে শ্রমিক ভোট কত গেছে হাত তোলেন তো। যারা শ্রমিক, তোমরা কি ভোট না দিয়ে যাইবে গা? আল্লাহর কসম দিছি না কালকে, যদি গেছো তাহলে কিন্তু ভাইয়ের মাথায় বাড়ি ভরবো একবারে, কথা বুঝছো? একদিন ছুটি না কাটে লেগেছে হইব, আর এমপি বানাও ইনশাল্লাহ, ছুটি একদিন বাড়িয়ে দেবো ব্যাগ মিলিয়ে কইয়া, যা মুই না আমরা ডিউটি করবো। ছুটি কাটাবো ভোটের পরে নাকি? ভোটের আগে আমরা ভোট কেন্দ্রে যাব। তোমরা যদি ওই উপজেলা আমার পৌরসভার সামনে দিয়ে না গেতা ওই দিন, তাহলে কেলে করে অফিসাররা সব পলাইতো, হারিয়েরা তো আন্দোলন করলা কিসের জন্য? ভোটের জন্য না? আমাকে বিএনপির কি 5 লাখ লোক আছে, সেদিন তোমরা গেলা, ওসি সাহেব খালি পাই দিলে মাপ সাহেব ভাই আমারে বাঁচান, তুমি চেয়ারম্যানের বাসার ডালে ইউনো সাহেব ম্যাজিস্ট্রেট কয় ভাই বাঁচান, মানুষটি বাঁচান, খোঁজ নিয়ে দিয়ে আমার পৌরসভার গেট পারি হয়ে গেছে গা। কয়েকজনে ফোন দিলাম, আর কেউ শোনে না। আমি বললাম ভাই আর কি করবেন, মারবো না, কয় বাবু মেরে হলে বরাজ খাইলে। এগুলা কিন্তু বেশিরভাগই ছিলেন মিল শ্রমিক, কথাটা মা বলে না, কথা ঠিক।
এখন ভোট না দিয়ে যদি তোমরা যাও না, তাহলে লড়াই করে কোনো লাভ হইল? এই ভোটের জন্যই তো এত কিছু, তাই না? আমি জীবনে মহাখালীতে বসেছিলাম 5 তারিখে, তো তার মধ্যে হঠাৎ করে খবর পেয়ে ফেলাইছি যে হাসিনা থাকবে না, চলে যাবে। আমি আর রিয়াজ ভাই আর গেলাম না, ওরা রুটি আর কলা নিয়ে বইলাম। 4.5 ঘন্টা খালি মিছিল গুলা ওই মহাখালী টার্মিনাল রোডে গেল, এত মানুষ। একবার দেখছিলাম হেফাজতের সময় ওই বাড্ডার ফ্লাইওভারে খাড়িয়া, আর দেখলাম যারা গেল কেউর হাতে লাঠি, কেউর মাজায় একটা সোয়েটার বান্ধা, কেউ মুখে হলো কলা, একটা কলা খাচ্ছে, একটা বনরুটি খাচ্ছে, আর একটা লাঠি। কোনো দিকে তাকায় না, হাঁটতেছে আর হাঁটতেছে, হাঁটতেছে আর হাঁটতেছে। তারা সবই মিল কারখানায় চটমট শ্রমিক, দেখলে বোঝা যায়। এই জন্য বলেছি বাবারা, ভোট না দিয়ে যাইও না, তোমার সেই অধিকার, যে অধিকারের জন্য খালেদা জিয়া মৃত্যুবরণ করলো, কথা ঠিক কিনা? বিনা চিকিৎসায় মারা গেল শুধু এই ভোটের অধিকারের জন্য। তোমরা বাবারা দয়া করে ভোটটা দিয়ে পরে যাই, যা করে আল্লাহ। আর আচ্ছা বলেছি আমি মেয়র দিকে তো মনোনয়নটা পাইছি। আচ্ছা শ্রমিকরা কত, তোমরা সুখে দুঃখে আমার কাছে পাও নাই? পাইছো না? পাই আর কেউ কাছে এটা কইও না, মৌসাক দিয়ে কইবা না গিয়ে এটা। তো মৌসাকের ভোটাররা তো জানে না আমি যে তোমাকে সুখে দুঃখে পাশে আসছিলাম, এটা জানে? এটা কোন লাগো না, তারপর কোনাবাড়ি কোন লাগো না, বাসনে কোন লাগো না, কাশিমপুরে কোন লাগো না। একটু তোমরা 2টা জায়গায় যাই, একটা জায়গায় কই আহো যে মেয়র আসছিল 22 বছর, যখন ডাকতাম তখনই মুজিবর ভাই আমাকে সামনে হাজির হইতো। আমরা গেলে সরাসরি তার রুমে ঢুকতাম, যাও বাবু বলতাম। আমরা ডাকলেই তো আগুনে যত বাড়িঘর পুড়ছে, বুড়ার ওই আর না ওই ব্যাগে রেখেছি না, কিন্তু সহযোগিতা করতো, কথা ঠিক কিনা? 2-3 দিনের খাবার তার ব্যবস্থা করতাম, নগদ টাকা, কাপড় চোপড়, কম্বল যা আছে সব দিছি না। 1.5 বছর কেউ দেয়? 1.5 বছর মুজিবর ভাই নাই মেয়র, তাও 2-3টা দিছি শামসুল ভাই, জসিম মামুকে নিয়ে। চেয়ার খুব গুরুত্বপূর্ণ। শেষ কথা, এতদিন চেয়ার ছিল, আপনাদের অনেক উপকার করতে পেরেছি। 1.5 বছর যাবত আমাকে সরিয়ে রেখেছে অন্যায় ভাবে। 150 কোটি টাকার 161 কোটি টাকার টেন্ডার করলাম, পরে আছে না কাজ? এই রাস্তাটা আমি টেন্ডার করে গেছি হুমায়ুন ভাই, সোজা কালামপুর যাইব, কাজটা পড়ে আছে। আমাদের ইউরোপার থেকে জসিম মামুকে বাড়ির রাস্তা টেন্ডার করা, কাজটা পড়ে আছে। আমাদের হাই সাহেবের বাড়ির থেকে টাওয়াল টেক্সটাইলের রাস্তাটা টেন্ডার করা, পড়ে আছে। হরিণাটির রাস্তাটা শুরু হয়েছে দিন, তাই না কথাটা? বাকিটা পড়ে আছে। আমি যদি এতদিন থাকতাম, টাকা যেহেতু আনতে পারছি, তাহলে কি কাজগুলো পড়ে থাকতো? থাকতো না। তারপরে আমাদের এই যে পল্লবিত অফিসের সামনে দিয়ে এই রাস্তাটা টেন্ডার করা, ড্রেন সহ কাজটা পড়ে আছে। আপনারা বলেন 161 কোটি টাকা মুজিবর আনতে পারলো, আর আমারও বর্তমানে সরিয়ে দিয়ে টাকাটা তারা খরচ করাইবো, তা করলো না। ওরা মনে করছে কি জানেন, কাম না কইরা, বিলের লোকের সমন্বয় কইরা, ভাঙ্গা রাস্তা ফালিয়ে থুইয়া তারপর ভাগাভাগি করে খেয়ে যাইব। পারবো এটা? ব্যক্তির রাস্তা আমার মুখস্থ না, ব্যক্তির নাম মুখস্থ করলাম না, দেয় দিতে তালিকা আছে, ঠাট্টা না। ও যে টেন্ডার করে গেছি তালিকা নিয়ে ঘুরি, 1 টাকা 1 ফুট রাস্তা কম করে কেউ টাকা বিল নিয়ে যেতে পারবে না। আর যদি আপনারা একটা 12 তারিখে দয়া করে মহব্বত করে ভালোবেসে এমপি বানিয়ে দেন, তাহলে কি কাল পরের দিন থেকে পৌরসভার খোঁজ খবর রাখার অধিকার আমার হইব না? কথাটা কিন্তু বুঝান না। তাহলে এমপি হইলাম, সংসদও গেলাম, তাহলে পৌরসভার কাজও দেখার অফিসিয়াল দায়িত্ব আমি পেয়ে গেলাম। তাহলে 1-এর মধ্যে 2, এমপি প্লাস মেয়র হিসেবে আবার আপনাদের খোঁজ খবর রাখা, অফিসকে নির্দেশনা দেওয়া, এই সুযোগ কি আপনারা হাতছাড়া করবেন? বলেন, এটা সুযোগ রয়েছে 1-এর ভিতরে 2, থাকে না কথা না? সেই দুটো সুযোগ আমরা 12 তারিখে আমরা কাজে লাগাতে পারি। শেষ কথা আমার, আপনারা একটু ক্যাম্পিং এ যাবেন, ওইদিকে বিকেল আড্ডা না দিয়ে যান, একটু 2-1টা মিল বন্ধু বান্ধব আছে না, ফোনে কন যে ভাই শ্রমিকরা ভোট 7,21,000 ভোটারের মধ্যে হুমায়ুন ভাই 3.5 লাখ শ্রমিক ভোট খুঁজে বের করছি আমরা। 3.5 লক্ষ মিল কারখানায় কর্মরত শ্রমিক ভোট। এই ভোটারকে ছুটি দিছে কেন জানেন? ধানের শীর্ষে ফেল করে ফেললে। আপনারা কি ছুটি চাইছেন? আপনারা ভোট দিবেন, ছুটি কেন প্রশ্ন এলো সামনে। ছুটি দিবসে পরে, আগে কেন ছুটি দেওয়া হলো?
দুই, যদি সরকার ঘোষণা করে দিত যে যেখানে চাকরি করে সে যদি সেখানে ভোটার না থাকে তাহলে তিনি ছুটির দরখাস্ত দেওয়া মাত্রই ছুটি মঞ্জুর বলে বিবেচিত হইব। কথা ঠিক কিনা? তাইলে যে যেখানে চাকরি করে সরকারি আধা সরকারি মিল ফ্যাক্টরিতে, হ্যাঁ, খালি দরখাস্ত দিয়ে যায় বোগা। তাহলে সাধারণ ছুটির তো কোনো প্রয়োজন ছিল না। সাধারণ ছুটি দিলে যাতে ভোটাররা কম ভোট দেয়, বেরিবার যায়, ঘুরতে যায়, আমি হলেও গেতাম, আপনাকে কোনো দোষ নেই। এই সুযোগ দিয়ে মূলত বিএনপির ভোট ব্যাংকে আঘাত করার একটা ষড়যন্ত্র করা হয়েছে বলে আমি দাবি করি। এটা আমি বিবৃতি দিয়েছি। অনেকে আবার কয় কি জানেন, কয় ছুটির বিরুদ্ধে কথা বলে তোমার ভোট কমবো। কেন কমবো? যে শ্রমিক ভাই আমার জন্য জীবন দিতে চেয়েছে এক সময়, সেই শ্রমিক ভাইরা আমার ভোট না দিয়ে তারা ছুটি দিয়ে আপনি বাড়িতে পাঠিয়ে দিবেন, আমি কি এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো না? কথা ঠিক কিনা ভাই, কও তুমি? আমি চাই আগের ছুটি বাতিল করে তুমি পরের দিন একদিন বাড়িয়ে দাও, 2 দিন বাড়িয়ে দাও। তোমার না করছে এরা ছুটি দিতে, তুমি কেন এই ছুটি দিয়া বিএনপির ভোট ব্যাংকে তুমি আঘাত করতে চাও? কারণ কি জানেন, ওই যে দলটা কইলেন না, ওকে ভোট তো গণা, ওরা দিব। আর বিএনপির ভোট হলো সাধারণ জনগণ, ওরা না দিলে পরে বিএনপির ভোট বাক্সে কম পড়লো। পার্সেন্টেজ কমিয়ে দেওয়ার জন্য বিএনপির ভোটে এই ধরনের ষড়যন্ত্র। ওইখানে একটা অফিসার বই রয়েছে, আল্লাহ খালি 12 তারিখটা পার করুক, পরে যে কি করবো আমরা। যেই ষড়যন্ত্র করে বিএনপির ভোট ব্যাংকে আঘাত করেছে সেই কর্মকর্তা এখানে বসে বসে এই ধরনের ষড়যন্ত্র করছেন। আপনি এই ধরনের ষড়যন্ত্র থেকে বিরত থাকেন। ছুটি কেউ চাই নাই, আপনি 2 দিন ছুটি দেন, কেন 5 দিন আপনি আগে ছুটি দিয়ে ভোটারদের আপনি এইভাবে ভোট কেন্দ্রের থেকে দূরে রাখতে চান? এই ষড়যন্ত্র হুমায়ুন ভাই বলেছে, এটা আমরাও বলেছি, আপনাদের বলে গেলাম। অনেক আমার ভয় দেখায়, আমি প্রকাশ্যে বলে গেলাম এই ছুটির পক্ষে আমরা না। আমরা ভোট দেওয়ার পক্ষে নাকি? আমরা ভোট দেব, নেতা নির্বাচন করব, যে সংসদ আমাদের কথা বলবে, অধিকারের কথা বলবে, বঞ্চিত হওয়া শ্রমিকদের কথা বলবে। 200 মিল কারখানা গাজীপুর 2-এ বন্ধ হয়েছে, একে এই 200 মিল কারখানা সরকারের প্রণোদনা দিয়ে তারেক সাহেবের সহযোগিতা নিয়ে খুলে দিয়ে শ্রমিক ভাইদের বেকার সমস্যা দূর করবে। সেইটা শ্রমিকদের কাছে জরুরি, ছুটি কাটানো শ্রমিকদের কাছে কোনো জরুরি না। এটা আমি বললাম সাহস করে, যা করে আল্লাহ। কি কর? আমরা সবাই মিলে, আপনারা 36,000 ভোট, 7 কেন্দ্র, যদি 10,000 কাস্ট হয়, 20,000 কাস্ট হয়, তাহলে কিন্তু কষ্ট পাবো। যে যেখানে আছে ফোন দিয়াই না কাস্ট করা, নিজেরাই কিন্তু প্রার্থী আপনারা। কথা ঠিক তো? নিজেরা ধানের শীষের প্রার্থী। মেয়র মুজিবুর আপনারা প্রত্যেকে রাজি আছেন হইতে না? সবাই কিন্তু মেয়র মুজিবুর হাত তোলেন। আজ থেকে দায়িত্ব দিয়ে গেলাম, ভাই ধানের শীষটা দাও। কই? এই যে ধানের শীষ, সবাই ধরেন, হাতটা মুঠি করেন দেখি। আপনাদের হাতে বুঝিয়ে দিয়ে গেলাম এই ধানের শীষ। আজ থেকে সমস্ত চন্দ্রাবাসী 36,000 ভোটার, যারা ভোটার না তাদের কাছে দোয়া চাই, যারা ভোটার তারাও তাদের কাছে দোয়া চাই। সকলে আমাদের ধানের শীষের পক্ষে আজ থেকে ক্যাম্পিং করে অন্যান্য মিল কারখানায়, কোনাবাড়ি, কাশিমপুর, বাসন, মৌচাক, আটাবহা, ঢালজোড়া, আমাদের সূত্রাপুর সহ মধ্যভারতে কিছু ফ্যাক্টরি রয়েছে। প্রত্যেক জায়গায় পরিচিত বন্ধু বান্ধব যেখানে আছেন, সকলে মিলে আমাদের এই প্রচারণা করে আপনাদের মুজিবুর ভাই ধানের শীষকে বিজয়ী করার জন্য আজ থেকে জবান খুলে আমরা সকলে নির্বাচনের দিন 4:30টা পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। সবার কাছে দোয়া চাই, ধানের শীষে ভোট চাই। 12 তারিখ সারা দিন, এত জোরে বলো ভাই, 12 তারিখ সারা দিন, 12 তারিখ সারা দিন, 12 তারিখ সারা দিন শ্রমিক জনতায় একজোট, ধানের শীষে দেব ভোট। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির চম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, ঢাকা বিভাগীয় আঞ্চলিক কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমার রাজনৈতিক অভিভাবক
জননেতা জনাব মোহাম্মদ হুমায়ুন কবির খান। জননেতা জনাব মোহাম্মদ হুমায়ুন কবির খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী গণসংযোগের সম্মানিত সভাপতি, এই ওয়ার্ডের বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর জনাব শামসুল আলম সরকার, উপস্থিত আছেন আপনাদের প্রিয় নেতা কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ধানের শীষের মনোনয়ন যার হাতে তুলে দিয়েছেন সে আপনাদের প্রিয় নেতা জনাব মুজিবুর রহমান সহ আমাদের কালিয়াকৈর পৌর এলাকার সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে প্রিয় ভোটার এবং কর্মী সমর্থক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। লম্বা কোনো আলোচনা নাই, আমাদের প্রার্থীর কাছ থেকে বিস্তারিত শুনেছেন। নির্বাচনের প্রধান সময়ের কাজ হলো আপনাদের এলাকার রশিদ বাবুর্চি আছে না, চিনতেন? আজহার বাবুর্চি চিনেন? এই আজহার বাবুর্চি আর রশিদ বাবুর্চির মধ্যে যা আছে প্রধান সমন্বয়কারীর মধ্যে তাই করা লাগবে। তার মানে আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, কাঁচামরিচ, তেল সব একত্রে মিক্স করে রান্না করলে রান্নাটা ভালো হয় না? যদি তার মধ্যে মরিচ না দেওয়া হয়, গরম মশলা দিল না, তাহলে কি রান্না ভালো হবে? আজকে কিন্তু কাজী সাইদুল আলম বাবুল আমাদের এক নেতা, ব্যারিস্টার ইশরাক সিদ্দিক এক নেতা, উপজেলা বিএনপির সভাপতি হালাল সাহেব এক নেতা, আমাদের মজিবুর সাহেব এক নেতা, আমি এক নেতা, আমরা সবাই নমিনেশন চেয়েছিলাম, দেখছেন না? সবার নামে পোস্টার বেরিয়েছিল, হিসেবে দেখতে চাই, হিসেবে দেখতে চাই। আজকে কিন্তু সব ঘুরে ঘুরে এসে রশিদ বাবুর্চির ট্যাগের মধ্যে চলে আসছে, তাই আসছে না? সবার প্রতীক একটাই, কি প্রতীক? রান্নার পরে বিরিয়ানি রান্না করলে সব মশলা দেওয়ার পরে কিন্তু বিরিয়ানি হয়, তাই হয় না? তা বিরিয়ানির মশলা দেওয়া লাগবে। আজকে আমরা সকল সিনিয়র নেতারা এক হয়েছি, কারণ রহমান ঐক্যের প্রতীক, ধানের শীষ। বেগম খালেদা জিয়ার ঐক্যের প্রতীক, ধানের শীষ। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের ঐক্যের প্রতীক, ধানের শীষ। আমরা কালিয়াকৈরের বিভিন্ন গ্রুপ, আমাদের ঐক্যের প্রতীকের নাম হলো ধানের শীষ। সেটা কার হাতে তুলে দিয়েছেন? মেয়র মুজিবুর রহমানের উপরে। আমরা সমস্ত এক। আপনারা এটাকে আগামী 12 তারিখে ভোট দিয়ে আপনাদের ভোটটা প্রয়োগ করে তার সফলতা নিয়ে আসবে, এটাই আমাদের বক্তব্য। শ্রমিকদের ব্যাপারে বিস্তারিত মুজিবুর সব বলছেন, এটাই বাস্তবতা। কারণ আমাদের পৌর এলাকার বিশেষ করে 7, 8, 9 এই 3টে ওয়ার্ডের বৃহত্তম জনগোষ্ঠী হল শ্রমিকদের ভোট। আপনারা সারা বছর থাকেন, মর্যাদা আপনাদেরকে দেওয়া হয়, আপনাদের সামাজিক মর্যাদা দেওয়া হয়। সামাজিক মর্যাদা আপনারা পান, আপনারা আমাদের প্রতিবেশী ভাই আপনজন হিসেবে থাকেন। 12 তারিখে দয়া করে যেখানেই যান অন্তত নির্বাচনে ভোটটা দিয়ে যায়, নির্বাচনে ভোটটা দিয়ে যায়। 12 তারিখের ভোটটা একটা নাগরিক অধিকার। এই ভোটের জন্য, এই নির্বাচনের জন্য আমাদের পৌর এলাকার কমপক্ষে 1000 নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এই ভোটার অধিকার আদায় করার জন্য অন্তত কয়েকশো নেতা কর্মী একাধিকবার জেল খেটেছে। এই ভোটার অধিকার আদায় করার জন্য আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়া জেল খেটেছে। এই ভোটার অধিকার আদায় করার জন্য আমাদের নেতা তারেক রহমান 17 বছর দেশের বাইরে ছিল। সেই নির্বাচন চলে আসছে, এই নির্বাচন আরেকটি দল ষড়যন্ত্র করে যাচ্ছে, যাদের কোন এলাকায় 10 জন কর্মী নাই, যাদের কোন এলাকায় 500 ভোট নাই, তারা বলে আমরা সরকার গঠন করব। তার মানে কি
তার ষড়যন্ত্রে ব্যস্ত। জীবন্ত মানুষের কাছে তার ব্যস্তের টিকিট বেশ ফেলেছে। আপনারা কেউ কিনছেন না? তো একটা কিনছেন না? কিনেন নাই? ব্যস্তের টিকিট কিনে কিন্তু দুর্যোগটা নিশ্চিত করেন না। কথা বুঝতে পারছেন? ওগো টিকিট বেশ পারতেন, ওদের দুর্যোগে হয়ে যাক, আমরা ধানের শীষে ব্যস্ত থাকি। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের এটা উঠান বৈঠকি চলে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের গাজীপুর 1 আসনের নির্বাচনী সমন্বয়কারী বড় ভাই হুমায়ুন কবির খান, ধানের শীষের প্রার্থী। সকলে তাকে চিনেন না? উনি কালিয়াকৈর 20 বছর খেদমত করেছেন। আনাচে কানাচে এমন লোক নাই যে মুজিবুর রহমানকে চিনে নাই, তার বক্তব্য কেউ শুনেন নাই। ঠিক আছে, আমরাও করি। আমাদের যারা আজকে রাজনৈতিক কর্মী যারা উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে অনুরোধ করতে চাই, আমরা 16-17 বছর ভোট দিতে পারি নাই। আজকের অনুষ্ঠানে আমি বলতে চাই, ছুটি যতই হোক আমরা ভোট দিতে পারি নাই। ভোট যারা এই অঞ্চলে ভোটার হয়েছে, শ্রমিক ভাইরা, মেয়র মুজিবুরকে ভোট দিয়েই তারা বিদায় হবে। আমি এটা সকলের কাছে আশাবাদী। তার কারণ আমরা নির্বাচন দেখেছি, গত তারিখের নির্বাচনে এত গন্ডগোল হয়েছে। পৌরসভায় মেয়র সাহেবকে নাম দেওয়া হয় না, আমাকে দেওয়া হয় নাই। উনি ঘরে বসেছিলেন, তারপরে প্রত্যেকটি কেন্দ্রে বিপুল ভোটে বিজয় হয়েছি। তখনই আমরা জানি এই অধ্যাসিত শ্রমিক এলাকায় যারা ভোটার হয়েছেন, আমি তাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করতে চাই, আপনারা অন্তত ভোটটা যারা আছেন ভোটার তারা ভোট দিবেন, যারা ভোটার না তারা বাড়িতে যাবেন, সমস্যা নাই, কিন্তু আমাদেরকে ভোট দিবেন। আমরা 7 নম্বর ওয়ার্ডে 36,000 ভোট, কমপক্ষে অর্ধেক ভোট আমাদের শ্রমিক ভাইরা। তা আমাদের সকলের কাছে আমরা আশাবাদী, আমরা 12ই ফেব্রুয়ারিতে ধানের শীষের পক্ষে বিজয় হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানে সমাপ্তি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।